একুশের আদর্শে উজ্জীবিত হয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির রাস্তায় নামলে গণতন্ত্র না নিয়ে ফিরবে না। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি রাস্তায় নামলে গণতন্ত্র না নিয়ে ফিরবে না। আপনাকেও তো সেটা মেইনটেইন করতে হবে। আপনার সরকারের থেকে, আপনার সরকারের পৃষ্ঠপোষকতায় যদি কিংস পার্টি গঠিত হয়, তখন আপনার ভাবমূর্তি কোথায় যায় বিবেচনা করে দেখবেন। বিএনপিকে রাস্তায় যদি একবার নামা, বিএনপি কিন্তু রাস্তা থেকে ঘরে ফিরবে গণতন্ত্র না নিয়ে। এটা মনে করেন না। দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, জনগণ ঠিক করবে কি ধরনের সংস্কার হবে। বর্তমানে যে ক্ষমতাসীন দল হয়েছে, যারা একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, তাদের মধ্যে অনেকে বলে যে আগে সংস্কার পরে নির্বাচন। তা আমরা কি জন্য জীবন দিলাম? এত কর্মী গণতন্ত্রের জন্যই তো জীবন দিয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের ভোটাধিকারের জন্য। আমরা তো বলি না যে বিএনপিকে ক্ষমতায় দিয়ে দেন। আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, জনগণ যাকে খুশি বেছে নেয়। দেশের জনগণের মাঝে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেরি না করে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দেন স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যে ভাষা আন্দোলনের যে ধারাবাহিকতা, ভাষা আন্দোলনের আগে বাংলাদেশের মানুষের স্বাধীনতার যে ইচ্ছা, সেই ইচ্ছার যে ধারাবাহিকতা, এবং আজকে এই 2025 সালে এসে মানুষের নতুন প্রজন্মের ভোট দেবার যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলন কিন্তু বাংলাদেশের মানুষ অবিলম্বে দেখতে চায়। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।